বাংলাদেশ সহ ৭৫টি দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করে সেই সব আবেদনের প্রেক্ষিতে ভিসা প্রদান জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য পজ বা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে একটি মেমো ডিপার্টমেন্ট অফ স্টেটের পক্ষ থেকে প্রত্যেকটি ইউএস এমবেসিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, ইমিগ্রেন্ট ভিসা আসলে কি জিনিস? ইমিগ্রেন্ট ভিসা হলো যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসে তারা যে ভিসাটি নিয়ে আমেরিকায় ঢোকে এটাকে বলে ইমিগ্রেন্ট ভিসা। অন্য যে ভিসাগুলি আছে যেমন ধরেন স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা ইনভেস্টমেন্টের মাধ্যমে E2 ভিসা, L1 ভিসা, এগুলি কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা। এই যে ৭৫টি দেশের ক্ষেত্রে ভিসা পজ করে রাখা হলো এইটার আওতায় পড়বে না। তার মানে আপনারা যারা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আবেদন করছেন আপনারা আবেদন করতে থাকুন। আপনারা যদি কোয়ালিফাই হন, আপনারা যদি অন্যান্য যোগ্যতা ফুলফিল করেন, অবশ্যই আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন, কোথাও কোনো সমস্যা নেই। এমনকি এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। কিন্তু এখানে আমার প্রেডিকশন হলো এ বিষয়ে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, কারণ এখানে অনেক কনস্টিটিউশনাল ম্যাটার আছে। ইউএস সিটিজেনের যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তাদের ভিসা পাওয়াটা ইউএস সিটিজেনের কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটা ডিপার্টমেন্ট অফ স্টেট চাইলে এত সহজে বন্ধ করতে পারবে না বা পজ করতে পারবে না। কাজেই এ বিষয়ে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, আরো অনেক তথ্য আসবে এবং যখন যা আসবে সাথে সাথে আমি চেষ্টা করবো আপনাদেরকে তথ্যটি পৌঁছে দিতে। আপাতত শুধু এটুকু জেনে রাখুন, কোন ধরনের নন ইমিগ্রেন্ট ভিসা এই যে ভিসা পজ এটার আওতায় পড়বে না। আপনি যদি স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা E2 ভিসা, L1 ভিসা, O1 ভিসার মতো ভিসা আবেদন করতে থাকেন, করতে পারুন। ভিসা পাওয়ার ক্ষেত্রে এই যে নতুন অধ্যাদেশটি জারি হচ্ছে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটা ছিল বাংলা, এবার ইংরেজিতে বলতেছি। Department of State of United States government issued an order directing to its embassies all over the world not to issue immigrant visa from people from 75 countries. Now the question is, what is an immigrant visa? Immigrant visa is where people get green card and move to America with that visa just to get the card. So the people who apply for non-immigrant visas like B1, B2, F1, L1, O1, E2, or any other non-immigrant visas, they are not subject to this visa pause. Therefore, if you are applying for any non-immigrant visa, please do not worry about this new order. Please go ahead, apply. If you meet all the requirements, you are definitely going to get the visa and you can come to America. Not only that, the Department of State also said that they are keeping the door open for a special situation where if someone meets the special requirement, Department of State is going to issue visa even for their immigrant visa. Not only that, my prediction is that there will be more development upcoming, because when US citizen apply for their immediate family members, it's his or her constitutional right. Department of State cannot pause or cancel any US citizen's constitutional rights. Therefore, there will be more development coming up soon, and anytime there is any development, I am Attorney Raju Mahajan. I'm the principal and founder attorney of Rajula. I am going to let you know. So if you want to get the latest information about any American immigration legal matter, please follow our social media. I will keep you posted as soon as possible. Have a wonderful day.